নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এই নির্বাচনে যে তুমুল আলোড়ন শোরগোল তার অন্তিম চরণে আমরা পৌঁছে গিয়েছি। 29 এপ্রিল 142টি আসনে ভোট হবে। তার আগে একটা খবর খুবই চাঞ্চল্যকর, কিন্তু সেভাবে এই খবরটাকে সামনে আনা হয়নি। সংবাদপত্রে একেবারে ছোট করে খবরটি প্রকাশিত হয়েছে, কিন্তু আমার মনে হয় এই খবরটির তাৎপর্য সুদূর প্রসারী। বহরমপুরে কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেছেন যে আইপ্যাকের প্রতিনিধিরা যে যে জায়গায় মুর্শিদাবাদে কংগ্রেস জিততে পারে সেখানকার কংগ্রেসের প্রার্থীদের বাড়িতে পৌঁছে যাচ্ছেন এবং তাদের ফোন থেকে সরাসরি খোকাবাবুর সঙ্গে কথা বলিয়ে দিচ্ছেন। অর্থাৎ খোকাবাবু নাকি বলছেন সরকারটা হচ্ছেই, আপনারাও বা বাইরে থাকবেন কেন। এর তাৎপর্য সুদূর প্রসারী। অধীরবাবু নিদান দিয়েছেন এরকম ঘটনা আর ঘটলে আইপ্যাকে যারা আসবেন তাদেরকে বেঁধে রাখতে বলেছেন, প্রয়োজনে তিনি সেখানে সরাসরি যাবেন। তাহলে 200 পার করবে তৃণমূল, বিজেপি 50-এর নিচে নেমে যাবে, এই ধরনের কথা দিদিমণি বলছেন, খোকাবাবু বলছেন। তাহলে নির্বাচনে 142টা আসনে ভোট গণনা বাকি, 152টা হয়ে গেছে। এর মধ্যেই আইপ্যাকের দপ্তর বন্ধ থাকলেও খোকাবাবুর দপ্তরের এক্সটেনশন হিসাবে এখন আইপ্যাক কাজ করছে। তাহলে আইপ্যাকের কর্মীরা নেমে পড়েছেন সেই প্রলোভন দেখানো, উন্নয়নের যজ্ঞে সামিল হতে কংগ্রেসকে চাই, না হলে ওই যা আছে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়া। বাধ্য হয়ে তারা শিবির পরিবর্তন করেন। তাহলে প্রথম দফার ভোটের শেষেই কি শাসক অশনি সংকেত দেখছে যে সংখ্যাগরিষ্ঠতা নিজেদের জোরে পাওয়া সম্ভব নয়? যদি এত কনফিডেন্স থাকে তাহলে কংগ্রেসের প্রার্থীদের বাড়ি বাড়ি আইপ্যাক যাচ্ছে কেন? তাদের প্রলোভন দেখাচ্ছে কেন? অধীরবাবুর বক্তব্য যদি সত্যি হয়, অধীরবাবু বলেছেন তো ওই প্রার্থীর মুখ থেকে শুনে, তিনি অভিষেকের সঙ্গে কথাও বলেছেন আইপ্যাকের কর্মীদের ফোন থেকে। তাহলে হর্স ট্রেডিং কারা করতে শুরু করেছে ভেবে দেখুন। অপারেশন লোটাস হবে বলে দিদিমণি আশঙ্কা প্রকাশ করছেন, আর নিজের দলের লোকজনই বিরোধী শিবিরের সম্ভাব্য বিজয়ী প্রার্থীকে আগে থেকেই নানাবিধ প্রলোভন দেখিয়ে তৃণমূলে ভিড়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন। সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ। আমি বলেছি না, দিদিমণি খোকাবাবু যা বলেন তা করেন না, যা করেন তা বলেন না। এবং দুজনে শেষ কবে সত্যি কথা বলেছেন আমি জানি না, কেউ যদি মনে করিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে লিখে জানাবেন। আসলে প্রথম দফার যে 152টা আসনে ভোট হয়েছে না, যে গ্রাউন্ড ফিডব্যাক তৃণমূলের কাছে আছে ভীষণ রকম হতাশাজনক। ব্রেভ ফেস তারা দেখাচ্ছে দ্বিতীয় দফার 142টা আসনের জন্য। তার কারণ এটা তৃণমূলের শক্ত ঘাঁটি, তার মধ্যে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা আছে। তাহলে প্রথম দফার যে ক্ষতি, সেই ক্ষতি তারা মেকআপ করতে চাইছে দ্বিতীয় দফায়। সেই জন্য দেখুন জেলায় জেলায় সংঘর্ষ শুরু হয়েছে, কোথাও তাজা বোমা উদ্ধার হয়েছে। জগদ্দলে থানার মধ্যে অর্জুন সিংয়ের সঙ্গে তৃণমূলের নেতাদের একেবারে হাতাহাতি হয়েছে। অর্জুন অভিযোগ করেছেন তার ছেলে পবনকে খুনের চেষ্টা করা হচ্ছে। ডায়মন্ড হারবার জুড়ে বাইক বাহিনী তাণ্ডব করে বেড়াচ্ছে, সেটা রোকবার জন্য কমিশন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের ডিসিশনকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছেন। ইতিমধ্যে সিআরপিএফ এর ডিজি এক্স স্যান্ডেলে পোস্ট করে একটা ছবি দিয়েছেন তাৎপর্যপূর্ণ, যেখানে সাঁজোয়া গাড়ি সার দিয়ে দাঁড়িয়ে আছে।
142টা আসনে রক্তপাতহীন 90% উপর ভোট করা কমিশনের চ্যালেঞ্জ, কমিশন সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে। তাতে খোকাবাবু পিসিমণি বেজায় ভয় পেয়েছেন। ধরুন ভবানীপুর, দিদিমণির ওখানে জন্ম, বেড়ে ওঠা, স্কুল কলেজ, রাজনৈতিক জীবনের হাতে করি, মুখ্যমন্ত্রীর কেন্দ্র, চক্রবেরিয়ায় তিনি সভা করতে পারলেন না, নেমে যেতে হলো। তাহলে ঘরের মাঠে শুভেন্দু অধিকারী কি চ্যালেঞ্জটা দিদিমণিকে দিয়েছেন, সেটা দিদিমণি এবং তৃণমূল হারে হারে বুঝছে। আমাদের প্রাপ্ত যে রিপোর্ট, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে যেটা পেয়েছি, প্রথম দফায় 152টা আসনে তৃণমূলের ফল প্রত্যাশার ধারে কাছ দিয়ে যাবে না, এইটুকু আমি এখন বলতে পারি। প্রত্যাশার ধার কাছ দিয়ে যাবে না। বিশেষ করে উত্তরবঙ্গ, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে তৃণমূল কার্যত শুয়ে পড়েছে, এরকমই রিপোর্ট এসছে। আমার ধারণা তৃণমূল এটা একটু আঁচ করেছে, সেই জন্যই আইপ্যাক নেমে পড়েছে মুর্শিদাবাদের কংগ্রেস বিধায়কদের, যাদের জয়ের সম্ভাবনা আছে বলে তারা মনে করছে, তাদেরকে এখন থেকেই দলে টানার কাজটা শুরু করতে। এই কাজটা অতীতে দিদিমণি অনেকবার করেছেন। 2011 সালে যে নির্বাচন জিতলেন, কংগ্রেস জোটে ছিল, এসইউসি ছিল, আরও অনেকে ছিল, সোনিয়া গান্ধীর সহায়তা, প্রণববাবুর সহায়তা ছাড়া কিছুতেই 2011-য় তৃণমূল জিততে পারত না। তারপরে কি করলেন? কংগ্রেস ভাঙাতে শুরু করলেন। কারণ দিদিমণি জানেন যে কংগ্রেসকে না ভাঙাতে পারলে ওই মুর্শিদাবাদ মালদায় তার দলের প্রভাব বাড়বে না। কংগ্রেসের ক্ষয় মানে তৃণমূলের বৃদ্ধি। 21 সালে কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়েছিল, 24 অবশ্য একটা লোকসভা তারা পায় মালদায়। কিন্তু এবার যে ট্রেন্ড দেখছি মালদা এবং মুর্শিদাবাদে, সেখানে কংগ্রেস 2 অঙ্কের আসন পাওয়ার সম্ভাবনা, দুটো জেলা মিলিয়ে, সেটা তৃণমূলের অজানা নয়। তাই আগে ভাগে তারা বিধায়ক কিনতে ঝাঁপিয়ে পড়েছেন। সেই আইপ্যাক, সেই নিন্দিত ভৎসিত কুখ্যাত আইপ্যাক, যার একজন সহপ্রতিষ্ঠাতা জেলে আর একজন সমন এড়াচ্ছেন, প্রতীক জৈন কোথায় আছে কেউ জানে না, আইপ্যাকের দপ্তরে তালা ঝুলছে। কিন্তু খোকাবাবুর ক্যামাক স্ট্রিট অফিসে আইপ্যাকের লোকজন কাজ করছে এবং তারাই এবার মাঠে নেমে বিধায়ক কেনাবেচার কাজটা শুরু করে দিয়েছেন। দিদিমণি কি বলছেন? এমন ম্যান্ডেট দিন যাতে বিজেপি অপারেশন লোটাস করতে না পারে। আবার ঠিক উল্টোটা করছেন নিজেরা, আইপ্যাকের লোককে নামিয়ে দিয়ে কংগ্রেসের বিধায়কদের প্রলুব্ধ করার চেষ্টা করছেন। সত্যি যা বলেন তা করেন না, যা করেন তা বলেন না। এর থেকে একটা জিনিস স্পষ্ট, তৃণমূল যত বড় বড় কথা বলুক না কেন, বাস্তবে তাদের পায়ের তলা থেকে যে অনেকটা মাটি সরে গেছে সেটা নিজেরাই তারা বুঝতে পারছে। আপনাদের একটা আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। যারা আমাকে সহযোগিতা করছেন থ্যাঙ্কস বাটনে ক্লিক করে, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।